আচ্ছা, ওকে করলে? সবাই ওকে করেছো? আচ্ছা, তাহলে বললাম যদি কি উচ্চারণ থাকে, এ, এ, হ্রস্ব ই, অ, আ, তাহলে চোখ বুঝে মানে এন বসাতে হবে। চোখ বুঝে কি বসাতে হবে? তাহলে বলো এবার যে UGLY এটার উচ্চারণ কি হলো? আগলি। কি উচ্চারণ হলো? তা- তাহলে বলো আগলির উচ্চারণ যে হলো, তাহলে এর আগে এ বসবে না এন বসবে? সুমাইয়া, সুমাইয়া। আচ্ছা, আরেকটা দেবো, আরেকটা দিচ্ছি। লিখো, আরেকটা লেখো, আরেকটা দিচ্ছি। এর আগে এন বসবে, হ্যাঁ। আরেকটা লেখো, EWE। 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 এটাকে কি উচ্চারণ করবো বলো? এটার উচ্চারণ হবে ইউ। এটার উচ্চারণ হবে ইউ। ইভি নয়, ইউ। এটার উচ্চারণ হচ্ছে ইউ। ছেলে ভেড়া নয়, এটা হচ্ছে মেয়ে ভেড়া। হ্যাঁ, মেয়ে ভেড়াকে ইউ বলা হয়। হ্যাঁ, বলো এটার উচ্চারণ কি হলো তাহলে? তাহলে এখানে, আচ্ছা তাহলে কি এখানে ই এর তাহলে ই এর উচ্চারণ কি এখানে একারা এ আছে, না ইউ হয়ে গেছে? তাহলে তাহলে ইউ হয়ে গেলে এ হয় না এন হয়? এ হয়। কি হয়? এ হয়, ঠিক আছে। কি যেন দেখছে। তামিম কি দেখছে? লিখছে না দেখছে? অন্যদিকে ধ্যান দেবে না, কারণ কারণ অন্যদিকে ধ্যান দিলে তোমাদের ভুল হয়ে যেতে পারে। আর একটা দিচ্ছি, আর একটা লেখো। ই ইউ ইউ আর ও আর ও পি ই। পি হ্যাঁ, PE AN। AN। এন এন স্যার ইউরোপিয়ান, স্যার ইউরোপিয়ান, ইউরোপিয়ান। 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 আচ্ছা, আচ্ছা বলো এখানে কি আছে প্রথম অক্ষর? এই- আচ্ছা, আচ্ছা, এর উচ্চারণ কি এ বা আ বা এ বা অ আসছে? তা- তাহলে এই যে ইউরোপিয়ানের আগে কি হবে? এন কে এন বললো? কি ইউয়ান, তুমি এন বললে নাকি? হ্যাঁ স্যার। না, এটার আগে কিন্তু এন বসবে না, এটার আগে কিন্তু এ বসবে। কেন? কেন বলো তো? কারণ আমি বললাম ইউ উচ্চারণ হচ্ছে। কি উচ্চারণ হচ্ছে? ইউ। ইউ কি উচ্চারণ হচ্ছে? ইউ উচ্চারণ ইউ হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, শুধু হর্ষই হচ্ছে না, হর্ষের সাথে হরস্বও আছে। হর্ষের সাথে কি আছে? অসৌ। যদি শুধু হ্রস্বই থাকতো তাহলে কিন্তু এন বসাতাম। কিন্তু শুধু মানে হ্রস্বই নেই, হ্রস্বই পাশে হ্রস্বও আছে। হ্রস্বও থাকলে, দুটোই থাকলে কিন্তু এ বসবে, ঠিক আছে। বোঝা গেল? আচ্ছা, এবার আমি স্ক্রিন শেয়ার করব। স্ক্রিন থেকে তোমরা দেখে দেখে লিখবে, ঠিক আছে। তবে হ্যাঁ, তোমাদের লেখা আছে যদিও। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ সবাই স্যার শুনতে কি পাচ্ছ? লিখবো? সবাই হ্যাঁ শুনতে পাচ্ছ? এখানে লেখো তোমরা এ এর ব্যবহার। এ এর এর এর
ব্যবহার। ব্যবহার বজ্রফল আকার। বজ্রফল আকার হবে না। স্যার একটু এর ব্যবহার। হয়ে গেল। হ্যাঁ স্যার। হ্যাঁ এবার 1 নম্বর লেখো। স্যার 1 নম্বর কি? এ ই আই ও ইউ। ঠিক আছে। স্যার এ ই আই এ ই ও ইউ। হ্যাঁ, এই 5টি ভাওয়েল ভাওয়েল এর সাউন্ড বা উচ্চারণ যদি এ সাউন্ড এ এ বা হ্রস্বই উচ্চারণ ওয়া আ যদি হয়, বা উচ্চারণ যদি স্যার তাহলে উচ্চারণ বা সাউন্ড বা সাউন্ড বা উচ্চারণ, সাউন্ড বা তাহলে বাবা উচ্চারণ। ও দুবার বা হয়ে গেছে না। হ্যাঁ স্যার, আমি আবার বলছি বাবা পরে কোথা থেকে চলে আসলো। তোমার বাড়ির পাশ, তোমার বাড়িতে নেই। হ্যাঁ আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো উচ্চারণ যদি এ হ্রস্বই অ আ হয় তাহলে এন বসাতে হবে। ঠিক আছে, তার আগে স্যার একটু দাঁড়ান, আমার লেখা হয়নি। এন বসাতে হবে। ঠিক আছে। তার আর আগে এন এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, দেবো এক্সাম্পল। 1 নম্বর হচ্ছে অ্যাপেল। 2 নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ার। 3 নম্বর হচ্ছে অরেঞ্জ। আর আগে এন বসাতে 4 নম্বর হচ্ছে হবে। অনেস্ট। 5 নম্বরটা হচ্ছে আওয়ার। বলো কোনটা কি উচ্চারণ হচ্ছে। এটা অ্যাপেলটা বাই এ। অ্যাপেলটা এ উচ্চারণ হবে হ্যাঁ স্যার। না তো, অ্যাপেল স্যার এ এ। কিন্তু এটা ড্যাশে বসে। হ্যাঁ হ্যাঁ স্যার এটা এ হচ্ছে, উচ্চারণ হবে। এটা হচ্ছে উচ্চারণ কি হচ্ছে, এ সমান কি উচ্চারণ হচ্ছে, এ। এখানে দেখো তো এ আছে কি, 5টার মধ্যে এ আছে। হ্যাঁ স্যার আছে। তাহলে বলো অ্যাপেলের আগে কি বসবে। এটা তো ভাব, স্যার এটা তো এ।
তাই না? তাহলে অ্যাপেলের প্রথম অক্ষর এ আছে, তাই না? তাহলে আমরা এই পাঁচটা এই একসাথে এটাকে উচ্চারণ কি বলছি? অ্যাপেল। তাহলে এর আগে কি বসবে? স্যার এন সুমাইয়া বলো কি বসবে? এন তামিম? রে স্যার এ 5 নম্বরটা কি লিখেছিলেন? ড্যাশ। 5 নম্বরটা ড্যাশ আওয়ার, এইচ ও ইউ আর লেখা হয়নি এখনো? স্যার হয়ে গেছে। না স্যার। তাড়াতাড়ি লিখতে হবে, হাতের স্পিড বাড়াতে হবে। স্যার ছ স্যার হয়ে গেল লেখা। নম্বরটা কি লিখেছেন? আর আর 6 নম্বরটা হচ্ছে স্যার ই হয়ে গেল। ডাব্লিউ ই। ই ডাব্লিউ ই 6 নম্বরটা। স্যার লিখে নিয়েছি। আচ্ছা, সবার লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। বোঝাবো, শুরু করবো বোঝাতে। হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এটার উচ্চারণ কি হলো বলো? এ হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে অ্যাপল। এটা কি হচ্ছে? অ্যাপল। অ্যাপল। তাহলে এটা অ্যাপল আছে, তাহলে এই পাঁচটার মধ্যে একটাও আছে কি? হ্যাঁ স্যার আছে। নো। হ্যাঁ তাহলে হ্যাঁ স্যার আছে আছে। তাহলে বলো এই পাঁচটা যদি উচ্চারণ থাকে বা যদি হয় তাহলে কি বসবে? এন বসবে। এন। তামিম? এন তুমি যে এ বসছিল, এ বসবে বলছিলে। এ বসবে না, হ্যাঁ, মানে এন বসবে। আচ্ছা, তারপর বলো এখানে কি উচ্চারণ আছে? প্রথম অক্ষর কি? স্যার ই। ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তাহলে প্রথমে কি হবে? হর্ষই আছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। শুধু শুধু বসে হর্ষই আছে। থাকতে হবে। শুধু হর্ষই থাকতে হবে। যদি এই হর্ষই রস্বই থাকে তাহলে কিন্তু হবে না। এটা থাকলে কিন্তু কি হবে? এ হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে বলো ইঞ্জিনিয়ারের এই প্রথম অক্ষর যেহেতু এই হর্ষই আছে তাহলে কি বসবে? এ না এন বসবে? এন এন। এন। এন বসবে। তারপরে কি আছে এখানে? অরেঞ্জ। 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 আচ্ছা, স্যার অরেঞ্জের প্রথম লেটার কি আছে? সে ও। হয়ে গেছে। ও। তাহলে এটা অ উচ্চারণ আছে। কি উচ্চারণ আছে? অ ও। হ্যাঁ ওয়া। তাহলে এই দেখো ওয়া এর উচ্চারণ আছে, দেখেন ওয়া আছে, তাই না? ওয়া। স্যার। তাহলে হ্যাঁ। তাহলে এখানে কি বসবে? এন এন। এন। এবার চলে আসছে ঝামেলার জায়গা। এখানে এটা বলো কি উচ্চারণ হবে এটা? অনেক অনেক এন অনেক অনেস্ট। এন। এন। ম্যান এটা আচ্ছা, অনেস্ট হবে না হনেস্ট হবে? অনেস্ট অনেস্ট। অনেস্ট ঠিক। স্যার। এখানে এইচ এর উচ্চারণ হবে না, এখানে এইচ এর উচ্চারণ হবে না, এখানে হবে ও এর উচ্চারণ আসবে। কার উচ্চারণ আসবে? অয়ের অয়েল। তাহলে এর আগে কি বসবে? এন এন। এন। আচ্ছা, এবার বলো এখানে কি হবে? এবার বলো এবার। ওটা তো আওয়ার সহজ। আওয়ার আওয়ার হবে এটা? তোমরা তো ভালোই হ্যাঁ পারতো। এন তাহলে এটা কি? আওয়ার। তাহলে এটা আউট কি উচ্চারণ হচ্ছে? এন আওয়ার। এন। আওয়ার। আ হচ্ছে আ। তাহলে এর আগে কি বসছে? এন এন। এন। তাহলে এটা বলে এবার এটা কি হবে? স্যার এটা ইউ এন। কি উচ্চারণ হবে? তাহলে এটার মতো উচ্চারণ হবে, এটার মতো উচ্চারণ হবে। তাহলে এটার মতো উচ্চারণ হচ্ছে, দেখো। ইউ। তাহলে হবে বলো এবার এর আগে কি বসবে? স্যার এ বসবে। এ। এর আগে এ বসবে, এটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে? এখানে রস্যই আছে। হ্যাঁ বলো। এখানে রস্যই আছে। হ্যাঁ, হর্ষই হর্ষ, এটা ঠিক আছে। কিন্তু এটা মানে এখানে উদাহরণে আছে এ এ রস্যই অ আ হয়। হ্যাঁ, দেখো এগুলোর মধ্যে কোনোটা আছে কি? স্যার আছে। হ্যাঁ স্যার আছে। কি আছে? ই আছে, তাই তো? কিন্তু হ্যাঁ আমি স্যার। শুধু ই বলিনি। ই হর্ষ আছে, দেখো ই হর্ষ থাকলে এ বসবে, ই হর্ষ থাকলে কি বসবে?
এ বসবে। এ বসবে। কিন্তু শুধু যদি ই থাকতো, শুধু যদি ই থাকতো তাহলে কি হতো? এই দেখো শুধু ই আছে, শুধু কি আছে? শুধু কি আছে? আছে। শুধু যদি শুধু যদি অসই হতো তাহলে কিন্তু অ্যান হতো, ঠিক আছে? কিন্তু এখানে দেখো ই হ্যাঁ, হস্র ই হস্র আছে, তাই এখানে কি হবে? এ বসবে। এ এ বসবে। বোঝা গেল না জানি? হ্যাঁ স্যার। গেছে। গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, 2 নম্বর চলে যায়, বলবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলেন। কিছু কনসোনেন্টের শুরুতে ভাওয়েল থাকলো, একটু আগে যেটা বললাম তার মধ্যে, হ্যাঁ? কিছু কনসোনেন্ট এর শুরুতে, কিছু কনসোনেন্টের শুরুতে, সরি 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 সরি, কনসোনেন্টের শুরু হয়েছে, একটু মুছে, একটু একটু কাটে কেটে দাও, কনসোনেন্ট হবে, ওয়ার্ডের শুরুতে হবে। কিছু ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট, ঠিক আছে, থাকলেও, থাকলেও ভাওয়েলের মতো উচ্চারণ হয়। কার মতো উচ্চারণ হয়? ভাওয়েল। ভাওয়ালের মতো উচ্চারণ। ভাওয়েলের মতো উচ্চারণ হয়। ভাওয়েলের মতো উচ্চারণ হওয়ার জন্য তার আগে অ্যান বসবে। তার আগে কি বসবে? এন। অ্যান বসবে। আচ্ছা, এবার এক্সাম্পল দিই তাহলে। আচ্ছা, এক্সাম্পল যেমন একটু আগে করলে, ড্যাশ অনেস্ট। লেখো, লিখে স্যার যাও, ড্যাশ লিখে অনেস্ট যাও। লেখা আছে না? হ্যাঁ, ড্যাশ অনেস্ট, ড্যাশ আওয়ার, ড্যাশ এইচ ই আই আর, তারপর হচ্ছে ড্যাশ, স্যার কি লিখেছে ওরা? ড্যাশ HEIR। হ্যাঁ, ড্যাশ, কত বড় হয়ে গেল। আচ্ছা, ড্যাশ হয়েছে তো? হ্যাঁ স্যার। ড্যাশ অনারারি, ঠিক আছে? কি ড্যাশ? ড্যাশ অনারারি, ড্যাশ বুঝতে পারছো অনারারি, না? একবার বানানটা বলেন তো। আচ্ছা, লিখে দিচ্ছি, আলো একদম ক্লিয়ার করে লিখে দিচ্ছি। কি লেখা আছে? অনারারি। এইচ ও, HONORARY, ঠিক আছে? হ্যাঁ। বুঝে গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এবার বলো এগুলোর আগে কি বসবে? ওয়েন। হ্যাঁ স্যার।
হুম, স্যার অ্যান অনেস্ট। আচ্ছা ঠিক আছে। এন, তারপর এন। তারপরটা অ্যান এন, আওয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ তারপরটা এন। না, হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো তারপর একটা এ। এটা এ। তারপর এ। দেখো এটার স্যার তারপরটা এ হবে। দেখো এটার উচ্চারণ হচ্ছে অনেস্ট। এটার উচ্চারণ হচ্ছে অনেস্ট। আউ আর। এটার উচ্চারণ হচ্ছে এয়ার। এয়ার। আর এটার উচ্চারণ হচ্ছে অনোরারি। অনারারি। স্যার হেয়ার এবার বলো তাহলে এটা কি উচ্চারণ আসছে? করে। স্যার ওয়া। অনেক এ- এটা কি উচ্চারণ আসছে? এয়ার। আ। হ্যাঁ। এটা দেখো এ। আর এটা কি উচ্চারণ আসছে? অ। তাহলে এটা কি হবে বলো? এন হবে স্যার। অ্যান হবে। গুড। বোঝা গেল না যায়নি? যাচ্ছে স্যার। আছে। সবগুলো বোঝা গেছে? হ্যাঁ স্যার। কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার। না স্যার। হেয়ার আর আরেকটা দিচ্ছি। স্যার বলছি যে হেয়ারের জায়গায় এয়ার কি করে হয়? হ্যাঁ, এই যে একটা ব্যাপার, এইচ এর উচ্চারণটা সাইলেন্ট থাকছে। এইচ এর উচ্চারণটা কি থাকছে? সাইলেন্ট থাকছে। আচ্ছা আরেকটা দিচ্ছি দেখো। কি লেখা আছে? আনোয়ার। টেস্ট বোনাস। এটা কি উচ্চারণ? আনোয়ার। এটা এটা হবে উচ্চারণ ওয়ানার্স। কি উচ্চারণ হবে? অনার্স। অনার্স মানে এন বোনাস। হবে। কি কি বসবে তাহলে? এন এন এন। অ্যান বসবে। ঠিক আছে না ঠিক নেই? আছে। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একদম ক্লিয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার অ্যান এর ব্যবহার চলো। অলিম্পিক স্কুল। এন 84। না স্যার এটা নেই। দাঁড়াও। না, এখানে অ্যান হয়ে গেছে, এটা এ হবে। এটা ঠিক করে নাও, এ এর ব্যবহার। ঠিক আছে, লেখাবো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা বলো, ইংরেজিতে কটি কনসোনেন্ট আছে? স্যার 21টি। 21টি। 21টি আছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা 21টি কনসোনেন্ট কি কি? স্যার বি সি ই এত সময়, এ। লাগালে হবে না, এত সময় লাগালে হবে না। হচ্ছে না। সি বি এফ জেড সি জেড ইলেভেন ওয়াই টি ইউ ডব্লিউ এক্স ডব্লিউ জেড। এক্স ওয়াই জেড। দেখো একটু ফাস্ট হতে হবে। ঠিক আছে, আমি বলে দিই। 21টি কনসোনেন্ট হচ্ছে বি সি ডি এফ জেড জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। হ্যাঁ, কতগুলো হলো? তো কি বললেন?
বিসিডি, এফজিএইচ, জেকে এলিমেন্ট, পিকিউআরএসটি, ভিডব্লিউএক্সওয়াইজেড। কটা হলো? B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। হ্যাঁ স্যার ওইভাবে হলো। স্যার একটু হ্যাঁ, স্যার একটু দাঁড়ান। E F আমি তো আমি তো বসে আছি ইউয়ান। আচ্ছা, তাহলে 21টা কনসোনেন্ট হচ্ছে বিসিডি এফজিএইচ জেকে এলিমেন্ট পিকিউআরএসটি ভিডব্লিউএক্সওয়াইজেড। এই 21টি কনসোনেন্টের আগে এ বসবে। কি বসবে? A বসবে। ওরে এ। কি করে বলবো? ঠিক আছে। আচ্ছা, সবাই এবার লিখতে শুরু করো তাহলে। শোনো, তাহলে বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, জি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ঠিক আছে। ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। হ্যাঁ, এইগুলো হচ্ছে কনসোনেন্ট। এই কনসোনেন্ট গুলোর আগে কিন্তু এ বসবে, তবে এটারও ব্যতিক্রম আছে। এখানে তোমাদের আরেকটা নিয়ম লেখাবো, ঠিক আছে, এন এর ঘরে। ওটা কটা হয়েছিল ওখানে? একটা হয়েছিল, এখানে আরেকটা লিখো। হ্যাঁ, 3 নম্বর। স্যার লেখো ওটা কি শর্ট ফর্ম। স্যার এন এর ব্যবহার। হ্যাঁ, এন এরই ব্যবহার। আরেকটা লেখাও, 3 নম্বর। আচ্ছা, ইউ1 কোথায় গেছিল, এসছে কি? হ্যাঁ শর্ট ফর্ম বা সংক্ষিপ্ত রূপ। শর্ট শর্ট ফর্ম ফর্ম, শর্ট ফর্ম বা সংক্ষিপ্ত রূপ এর প্রথম লেটার কনসোন্যান্ট হলে। সে ফ্রম মানে তো রূপ। হ্যাঁ, ফর্মের রূপ তো সংক্ষিপ্ত রূপ। এই রূপ লিখে দিলাম, ঠিক আছে। ও, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ এর প্রথম লেটার কনসোন্যান্ট হলে আর্টিকেল এ বসে। আর্টিকেল কি বসে? এ বসে, ঠিক আছে। কিন- কিন্তু হ্যাঁ, সেগুলোর উচ্চারণ যদি, সেগুলোর উচ্চারণ যদি, উচ্চারণ যদি ভাওয়েল এর মতো হয়, ভাওয়েলের মতো হয়, তাহলে, তাহলে কি হবে? তার আগে এন হবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, এক্সাম্পল, সবাই দেখছো? হ্যাঁ স্যার। এখানে লিখলাম আমি এম ডট এ। এখানে কি লিখলাম? এম ডট। এ তারপরে একটা লিখলাম এফ আই আর, এফ আই
আর সেভেন আর একটা লিখলাম, MLA হ্যাঁ এম এল এ, গুড, এম এল এ। তারপর আরেকটা লিখলাম, MP এক্স রে। আচ্ছা এমপি লিখবো, আচ্ছা এমপি লিখছি, এম, সব এম দিয়ে হয়ে যাচ্ছে তো। ধরো এবার দিলাম এনজিও, এনজিও। তারপরে দিলাম এস বি আই। SCI তারপর দিলাম এনজিও এস, তে ডট ডট দাও নেই। আছে তোমরা ছোট্ট বুঝতে পারছো না, এই যে ছোট্ট করে আছে, এস টি ডি, ঠিক আছে। তাহলে বলো এগুলোর কি হবে উচ্চারণ? and এম সব কে, এম কে এম কে ভাঙলে কি হবে বলো? এম কে ভাঙলে দেখো ই এম হচ্ছে, কি হচ্ছে? টিএম। আচ্ছা, আচ্ছা এফ কে ভাঙলে কি হচ্ছে? কি হচ্ছে? A আর বাংলায়, বাংলায় হয়ে যাবে এম, বাংলায় হয়ে যাবে এফ, হচ্ছে কি না? ঠিক সেরা, ঠিক সেরকম এক্স কে ভাঙলে কি হবে? ঠিক আছে। এন কে ভাঙলে কি হবে? এন কে ভাঙলে, ঠিক আছে। এস কে ভাঙলে কি হবে? হচ্ছে কি না প্রথম অক্ষর ই। তাহলে বলো এম এর আগে কি বসবে? এম ডট এ, কি বসবে? স্যার এন বসবে অ্যান বসবে। আচ্ছা, আরো আরো দু চার, আরো দু তিনটা উদাহরণ দিই, হ্যাঁ এখানে। দাগে বি ডট ডি ডট ও, দেখো তোরা কি যাচ্ছে তারপর হচ্ছে বি সি সি আই, সবগুলো লেখা হলো, হয়েছে। স্যার স্যার একটু একটু প্রথম থেকে একটু বুঝাবেন, আমি একটু লেফট হয়ে গেলাম নেটওয়ার্কের বাইরে করতে থাকে তো। আচ্ছা যাক, এগুলো বুঝতে পারা যাচ্ছে না, এটা এটা তো ধরে নিতে হবে ভিডিও আছে এখানে, হ্যাঁ। আচ্ছা তাহলে এবার বলো এফ আই আর কি বসবে? সুমাইয়া বলো, সুমাইয়া, এন বসবে সুমাইয়া বলছো তো? এন সুমাইয়া, অ্যান বসবে। তামিম, তামিম বলো এফ এম এল এর আগে কি বসবে? টেবিল টুকি এখনো তো হয়নি। ম্যাচের মানে ই মাইসা বলো, দিল মাইসা বলো, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে দেখতে পারবো কথা বলো না, মাইসা বলো কি হবে? এন হবে ইওয়ান বলো এক্স রে তে কি হবে? স্যার এ হবে। এক্স রে তে এ হবে। তাহলে এটা কি স্যার বোঝালাম? তাহলে এক্স, এক্স এর কি বোঝালাম? এখানে এ আছে, এখানে ই আছে, তাহলে এখানে এক্স রে তে কি হবে?
স্যার আমি পারবো। হ্যাঁ বলো কি হবে? স্যার অ্যান হবে। এখানে এন হবে। আচ্ছা এমপি তে কি হবে? এমপি তে সুমাইয়া? এমপিতে হ্যাঁ অ্যান। এমপি, যে এম, এমপি এমপি। আচ্ছা আচ্ছা, এবার বলো দেখি। তামিম লেখা হয়েছে? তামিম লেখা হয়েছে? হ্যাঁ লেখা হয়েছে? লেখা হয়েছে? হ্যাঁ স্যার। তোমার লেখা হয়েছে কি? এত সময় নিলে হবে না লিখতে। আচ্ছা মাইসা বলো, ভিডিও কি হবে? আচ্ছা আমি এটা উপরে মুছে এটা, আমি এটা মুছে, হ্যাঁ এটা আমি মুছে এখানে লিখছি, ঠিক আছে? ঠিক আছে এখানে হচ্ছে ভিডিও, বি ডট ডি ডট ও, তারপরে এখানে স্যার। আছে সিবিআই। বলো এখানে কি হবে? স্যার এ হবে। এ কেন হবে? শব্দ এগুলো তো শর্টকাট, সংক্ষিপ্ত। স্যার তাহলে সেটি হচ্ছে আগে গুগল ভাঙো এটা, ভিডিও। এটাকে ভাঙো আগে। বি হচ্ছে এখানে কি উচ্চারণ আসছে? বি। প্রথমে বয়ের উচ্চারণ আসছে, কিসের উচ্চারণ আসছে? বয়ের উচ্চারণ। তাহলে প্রথমে বি কে যদি ভাঙি তাহলে কি হবে? বি। তাহলে প্রথমে কি আসছে? পি। পি। তাহলে এটা আগে এটা হবে এ। ঠিক সেরকমই ভিডিও কি হবে তাহলে? এ হবে। বি আসছে, বি আসছে, হ্যাঁ। তা এটাও এ হবে। আচ্ছা সিবিআই এ কি হবে? এ হবে। হ্যাঁ এইখানে সি আছে, এ হবে। আচ্ছা এবার বলো সুমাইয়া, এনজিও তে কি হবে? এনজিও, সুমাইয়া। হ্যাঁ হ্যাঁ বলো এখানে এই যে 6 নম্বর এনজিও তে কি হবে? এনজিও। হ্যাঁ এনজিও। সময় বেশি দেওয়া যাবে স্যার না। অ্যান হবে। এন হবে। অ্যান হবে। তামিম বলো এসবিআই এ কি হবে? এসবিআই। তামিম। দেখছো তামিমকে দেখতে পাওয়া যায় না, তামিম ভিডিও অফ হয়ে আছে। তামিম ভিডিও অফ করে আছে। এরকম করলে ক্লাসে কি করে হবে? তামিম হাওয়া হয়ে গেছে কোথাও। আচ্ছা বলো ইউয়ান বলো কি হবে? কি এস, এসবিআই কি হবে? এসবিআই এসবিআই মানে এসবিআই। আচ্ছা বলো মাইসা বলো কি হবে? স্যার এ এন হবে। এ এন হবে। এসবিআই কে ভাঙো, এসবিআই কে ভাঙো। এখানে কি এলো? ইএস। তাহলে এখানে এন হবে। আর এস টি তাহলে কি? এস মানে তাহলে শর্টকাট হয়ে যাচ্ছে অ্যান এন। হবে। তামিম, তামিম বুঝতে পারছো? ও বুঝতে পারছি না, ও এত কেন কনসেন্ট্রেট মনে নেই, মনোযোগী নয় কিন্তু তামিমের, ভিডিও অফ করে রেখে দিয়েছে।
তামিম, তুমি কি উপস্থিত আছো? হ্যাঁ স্যার। তোমাকে কোথায় দেখতে পাচ্ছি বলো? তুমি ভিডিও অফ করে রেখেছো কেন? তুমি ভিডিও অন করো। স্যার আমার ভিডিও অন আছে। কোথায় ভিডিও অন আছে? আমি দেখতে পাচ্ছি না এখানে। স্যার আমাদের এখানে দেখাচ্ছেন ভিডিও অন আছে। তোমাকে দেখালেও তুমি ভিডিও অফ করে নিয়েছো, কারণ ভিডিও ওখানে একটা দাগ চিহ্ন আছে, দেখো। বেরিয়ে গেল। স্যার আমি হাওয়া হয়ে গেল। আচ্ছা বলো, তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। সবগুলো বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার কথা হচ্ছে, যেটা তোমাদের পাঠিয়েছি, ওই কাজগুলো, বাড়ির কাজগুলো লিখে 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 খাতায় লিখে কিন্তু আমাকে মানে পাঠাতে হবে। গ্রুপে নয়, কিন্তু গ্রুপের বাইরে আলাদা করে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? ঠিক আছে। বোঝা গেল? বোঝা গেল তো? হ্যাঁ স্যার। আ- তাহলে আজকে আর তাহলে আমি তোমাদের আজকে তোমাদের তাহলে আর ক্লাস এগোচ্ছি না, হ্যাঁ? বোঝা গেল? স্যার, বুঝতে পেরেছো না পারোনি? পেরে গেছি স্যার। আর এরপরে যার যখন ক্লাস আছে ঠিক সেই সময় ক্লাস হবে, ঠিক আছে? আর জুম অ্যাপে ক্লাস হবে। আর হ্যাঁ, হ্যাঁ, স্যার। সুমাইয়া সুমাইয়া কিন্তু খুবই কম কথা স্যার বলে। স্যার রবিবারের ক্লাসটা কবে হবে, শনিবার না রবিবার? রবিবারে ক্লাস হয়নি? হ্যাঁ কবে হবে ওটা? ও- ওটা ওটা পরে বলবো, ওটা পরে বলে দেবো, হ্যাঁ? আগে একটা জায়গায় যাওয়ার বিষয় আছে তো। তোমরা যদি সময় পাও, তোমরা যদি শনিবার পাও, তাহলে শনিবার সকালে করে দেবো ক্লাস তোমাদের। হ্যাঁ স্যার শনিবারে করান। ইওয়ান সকালে শনিবার। হ্যাঁ স্যার। সকালে ক্লাস হবে শনিবার, অসুবিধা হবে? না স্যার। স্যার হ্যাঁ, সকালে তাহলে রবিবার কটায়? তাহলে ওই তো যেরকম হয়, সকাল 7টা। 7টা থেকে স্যার কটা, 8টা? তুমি কতক্ষণ ক্লাস করতে চাইছো? স্যার আমি তো 7টা থেকে 8টা 38, হ্যাঁ, তো ওটাই হবে। 8:30 আর পর্যন্ত। আমি ভাবছি হয়তো তুমি আরো কম চাইছো, যে 8টা পর্যন্ত চাইছো। না স্যার। আচ্ছা, তাহলে শনিবার স্যার অসুবিধা হবে আমার না, বাবার রবিবার কাজ, স্যার শনিবার হবে না? না না, শনিবার হবে। রবিবারের ক্লাসটা, রবিবার যেটা আছে, রবিবার তো আমি থাকতে পারবো না, একটা জায়গায় যাবো, হ্যাঁ? ওই ক্লাসটা তোমাদের শনিবার করে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, আর সুমাইয়া, তোমার আগামীকাল কি হ্যাঁ ক্লাস স্যার। আছে আবার, হ্যাঁ? ঠিক আছে স্যার। তামিম, স্যার তামিম আবার মিউট অন। তামিম তোমার ক্যামেরা, তারপরে মাইক দুটোই অন করো। হ্যাঁ, মাইক অন করো। স্যার, মাইক একটা, স্যার মাইক বৃহস্পতিবার একটা দাগ। ক্লাসটা, বলছি বৃহস্পতিবারের ক্লাসটা সন্ধ্যাবেলা করাবেন। আমার বাবা কাজে, বৃহস্পতি কাজ কাজ আছে তাই। কিন্তু যে পারবো না, যে রুটিন যে কভার আপ, রুটিন যে থামতে পারবো না, রুটিন যে সমস্যা। এবার তুমি যদি বলো যে রাত 8টার পরে, তাহলে হয়তো চেষ্টা করতে পারি, কিন্তু কথা হচ্ছে রুটিন যেটা ফিক্স হয়ে আছে সেটা যে রাত করতে হবে। শুধু শুধু স্যার শনিবারটা ওটা করতে পারছি। হ্যাঁ বলো। স্যার যেগুলো হয়েছে মানে এন জিও বাকিগুলো একটু পাঠিয়ে দিবেন। আমি তোমাকে সতর্ক করছি তামিম, এরপর থেকে কিন্তু তোমাকে বলছি মনোযোগী হতে হবে। তোমাকে স্যার যখন নেট বলবো। ক্লাস করতে করতে হ্যাঁ বলো। আমার ক্লাস করতে করতে নেট শেষ হয়ে গেল। ও, নেট শেষ হয়ে গেছিল। শোনো, বিষয়টা হচ্ছে নেটের প্রবলেম হলে এটা ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে একটু মনোযোগীও হতে হবে, হ্যাঁ? তোমাকে
তোমার নাম অনেকবার ডাকছি কিন্তু তুমি নাম কিন্তু সারা জানো না। ঠিক আছে।